বিরোধী দলনেতাকে বাংলাদেশের হুমকি, ঋতব্রতকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ সামনে আসছে। বাংলাদেশ থেকে লাগাতার এই হুমকি বার্তা আসছে রাজ্য পুলিশের ডিজির কাছে। এই মর্মে অভিযোগ, ঋতব্রতর লাগাতার হুমকি আসছে, বাংলাদেশ থেকে হুমকি আসছে। লাগাতার হুমকির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে বাংলাদেশ থেকে লাগাতার হুমকি বার্তা রাজ্য পুলিশের ডিজির কাছে। এই অভিযোগ ঋতব্রতর। কথা বলে নেব তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। তথাগত, ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, একদমই অভিযোগ করা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ তিনি আজকে করেছেন। রাজ্য পুলিশের যে সদর দপ্তর ভবানী ভবনে তিনি আজকে সন্ধ্যাবেলা আসেন এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার কাছে তিনি অভিযোগপত্র জমা দেন। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্যে তিনি কিছু জানাননি, তবে 13টিরও বেশি ফোন নাম্বার থেকে বিভিন্ন সময় তার কাছে হুমকি ফোন আসছে এবং বিভিন্ন ধরনের হুমকি মেসেজ আসছে, যেটা জানা গিয়েছে যে মূলত বাংলাদেশ থেকে এইগুলি আসছে এমনটাই প্রাথমিকভাবে তিনি মনে করছেন এবং সেইভাবেই তিনি তদন্তকারীদেরকে জানিয়েছেন। যদিও পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে। এই বিষয়ে প্রকাশ্যে যখন তিনি ভবানী ভবন থেকে বেরোন সেই সময় কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তিনি বিষয়ে কিছু জানেননি। তবে সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে বাংলাদেশ থেকেই এই 13টিরও বেশি বিভিন্ন ফোন নাম্বার থেকে তার কাছে হুমকি ফোন বা মেসেজ এগুলি আসছে এবং সেই সম্পর্কিত সমস্ত তথ্য তিনি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিরোধী দলনেতার বক্তব্য কি শোনাই? এবার একটা মেসেজ দেখে মনে হয়েছে এটা ওখান থেকে নয়, নাম্বারটা ওখানকার, কিন্তু যে ধরনের কথোপকথন, আমিও দু একটা উত্তর দিয়েছি মানে কথোপকথনটা এগোনোর জন্য, সেই কথোপকথনটা আমার মনে হয়েছে এটা পশ্চিমবঙ্গের কোথাও থেকে হচ্ছে। তাহলে দেখা দরকার যিনি এটা করছেন তিনি বাংলাদেশে তার যাতায়াত ছিল কিনা, তিনি বাংলাদেশ থেকে কোনো সিম এনে সেইটা এখানে ব্যবহার করছেন কিনা। নাম্বারগুলো যে কটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল অনেক, মানে সংখ্যাটা কম নয়। আমি প্রতিটা নাম্বার তদন্তের স্বার্থেই আমি সেই চিঠিটাও আপনাদের দেখাতে পারবো না, তাই আমি আজকে জানিয়ে এসেছি। এখন মোটিভ বলাটা আমার পক্ষে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।